মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিএ। সিদ্ধান্তটি বাতিল করেছে সংস্থাটি। আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, 4 স্ট্রোক হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো। সিএনজি যারা চালান তাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি যে এই ধরনের কোনো সমস্যা হবে না এবং কোনো ধরনের মামলা হবে না এই সংক্রান্তে। তারা এই মুহূর্তে বলেছে তার সদস্যরা দেবে এবং স্বাভাবিক যান চলাচল করবে এবং তাদের যারা নেতা রয়েছেন বা যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন তারা আমাদেরকে এটা নিশ্চিত করেছে। রবিবার সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছিলেন। রাজধানীর রামপুরা, মিরপুর 14 ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধের খবর পাওয়া যায়। সরেজমিনে দেখা যায় অবরোধের কারণে রাজধানী জুড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই গন্তব্যে পৌঁছতে দেরি করেছেন। আন্দোলনকারীরা বলছেন, মিটারের ভাড়া বৃদ্ধি এবং মিটারে না চললে জরিমানার আইন বাতিল করতে হবে। বিআরটিএ এই সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। 2008 সালে মিটার করছে, আয়ের পরে আর কোনো মিটার বাড়তে হয় নাই। অতিরিক্ত আমাদের সব জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়ছে ঊর্ধ্বগতিতে। আমাদের চলার মতো আমরা বাসা ভাড়া দিতে পারি না, খাইতে পারি না। আমরা কিভাবে মিটারে চালাবো? মিটারে চালালে আমাদের মালিক আমাদের থেকে 14 থেকে 1500 টাকা প্রতি দৈনিক জমা নিচ্ছে। আমরা এক জায়গায় রাস্তায় বাড়াইলে আমাদের পুলিশ হয়রানি করে, আমরা রাখলে পার্কিংয়ে আমাদের এসে মামলা করে। এখন বর্তমান যে আইন পাশ করেছে 50,000 টাকার মামলা, 2008 সালের মিটার থেকে এই পর্যন্ত 50,000 টাকা মামলা হচ্ছে। কোনটা ড্রাইভার মামলা দিলে পারে বাগাইতে পারবে না। গত 10 ফেব্রুয়ারি মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। নির্দেশনায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন 2018 এর 35-3 ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যে কোনো গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন তাহলে আইনের 81 ধারা অনুযায়ী সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা, 6 মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এছাড়াও চালকের লাইসেন্স থেকে 1 পয়েন্ট কেটে নেওয়ার বিধান রয়েছে। বিআরটিএর তথ্য বলছে, বর্তমানে রাজধানী ঢাকায় নিবন্ধিত অটোরিকশা রয়েছে 20,894টি। আর 2015 থেকে 2024 সালের 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি অটোরিকশা নিবন্ধন পেয়েছে 2019 সালে। সে বছরই নিবন্ধন দেওয়া হয়েছে 6,839টি অটোরিকশা। এর আগের বছর 2018 সালে 5,637টি অটোরিকশা নিবন্ধন দেওয়া হয়।